করি। উৎপাদকের বিশ্লেষণগুলো কয়েকটা পদ্ধতিতে করা যায়। যেমন হচ্ছে, সাথী সামনে থাকেন, উৎপাদকের বিশ্লেষণগুলো কয়েকটা পদ্ধতিতে করা যায়। যেমন হচ্ছে কমন নিয়ে, কি করে? কমন নিয়ে, সূত্র প্রয়োগ করে, কি করে? সূত্র প্রয়োগ করে। আবার একসাথে কমন নিয়ে সূত্র প্রয়োগ করে। তাহলে কি কি করা যায়? শুধু কমন নিয়ে অঙ্ক করা যায়, সূত্র প্রয়োগ করে অঙ্ক করা যায়, আবার একই সাথে সূত্র প্রয়োগ কমন একসাথে করা যায়। আরেকটা নিয়ম হচ্ছে মিডিল টার্ম। নাম শুনছেন কখনো? মিডিল টার্ম। মিডিল টার্মের অঙ্কগুলো সবচেয়ে বেশি আছে এখানে, কারণ মিডিল টার্মের ভেতরে মিডিল টার্মে একটা নিয়ম আছে, এটা করতে হবে, আবার কমনও নিতে হবে। এমন হতে পারে সূত্র প্রয়োগ করছি, এরপর মিডিল টার্ম করছি, এরপরে কমন নিছি। ঠিক আছে? দু একটা অঙ্ক করলে বুঝতে পারবেন। 1 নম্বর অঙ্কটা একটু খাতায় উঠাবেন। 1 নম্বর অঙ্কটা আছে আমাদের ab x মাইনাস ওয়াই মাইনাস বিসি x মাইনাস ওয়াই। অঙ্কটাকে খেয়াল করবেন, পরে উঠাবেন। এই অঙ্কটা কয়টা পদ আছে কি বলতে পারবেন? হ্যাঁ, 2টা পদ আছে। কেন? কারণ মাঝখানে কি আছে? মাইনাস। মাইনাসের এই পাশে পুরোটা একটা পদ, কারণ এর সাথে কিন্তু এটা গুণাকার আছে। এটা একটা পদ আর এই পাশে একটা পদ আছে না? এই 2টা পদের ভিতরে কিছু একটা কমন যায় কিনা প্রথমে আমাদের দেখতে হবে। প্রথমে বলছিলাম আমরা কমন নিয়ে, তাহলে এই পদের ভিতরে কোনো চলক বা কোনো সংখ্যা কমন যায় কিনা সেটাকে আমাদের নির্ণয় করতে হবে। দেখেন তো, এখানে এ আছে, এখানে কি আছে? নাই, কমন যাচ্ছে না। এখানে একটা বি আছে, এখানে কি আছে? বি আছে, বি একটা কমন যাচ্ছে। আবার এই পাশে ব্র্যাকেটে দেখেন আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, তার মানে এটাও কমন যাচ্ছে। তাহলে আমরা কমন নিতে পারি কি? এখানে আছে বি, বি আছে না? বি কমন নিলাম, আর কি কমন যাচ্ছে? এক্স মাইনাস ওয়াই। তাহলে এই কয়টা থেকে এটা কমন নিয়ে নিলাম, তাহলে বাকি আছে কি? এখানে এ আছে, সেটা আমরা এ এখানে লিখবো। এখানে কি ছিল মাঝখানে? মাইনাস। বিসি থেকে বি নিচি, থাকে কি? সি, আর এটা তো কমন নিয়ে ফেলেছি। এখন আর কিছু করা আছে? দেখেন তো, এখন কি কোনো সূত্র প্রয়োগ যায়, কমন করা যায়, না মিডল টার্ম করা যায়? কিছু করা যায়? কিচ্ছু করার নাই। আবার যদি আপনি গুণ করেন তাহলে আবার এই লাইন চলে আসবে। বুঝতে পেরেছেন? তার মানে এটা সর্বশেষ আমরা কমন নিয়ে অঙ্কটা কি করে ফেলেছি? উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এটা হচ্ছে উত্তর এই অঙ্কটা। সহজ না কঠিন? সহজ। এরপরে আসেন কঠিন অঙ্ক একটা দেখি। 9 নম্বরটা আগে দেখে নেন, পরে উঠান। 9 নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এটা আছে। এই অঙ্কটা দেখেন কমন নেওয়ার কোনো অপশন নাই, আছে? কারণ দেখেন এখানে সংখ্যা আছে, এখানে আবার এক্স আছে, এখানে এক্স 2টা আছে। এই দুটো থেকে কমন যাবে এক্স, কিন্তু এখানে কিন্তু কমন যাবে না। তাহলে কমন নেওয়া যাবে? নেওয়া যাবে, কিন্তু অঙ্কটা আরো জটিল হয়ে যাবে। এই অঙ্কটায় মিডল টার্ম করা যাবে। এখন মিডল টার্ম করা যায় কিনা আমরা কিভাবে বুঝবো? বুঝতে হবে না, এটা মিডল টার্ম গেল না, তাহলে এটা যাবে কেন? বুঝতে হবে না? চিন্তা করেন, এখানে চলক আছে কি বলেন তো? চলক হচ্ছে এক্স। এক্স এর মান কি আপনি জানেন? একটা রাশির ভিতরে যে পদগুলোর মান জানা নাই সেগুলোকে বলা হয় চলক। যেমন এক্স এর মান আমিও জানি না, আপনিও জানেন না, এই জন্য এটা হচ্ছে চলক। অজানা রাশিকে গণিতে কি বলে? চলক বলে। তাহলে এটাও চলক, এটাও চলক। এই পুরো অঙ্কটাই রাশিতে কি আছে? এক্স চলক। এক্স চলক আছে না? সর্বোচ্চ এক্স চলকে পাওয়ার কত আছে? 2। পাওয়ার কত? 2। তারপরে চলকে পাওয়ার কত? কিছু নাই, মানে কত? 1 আছে না? সর্বোচ্চ চলক 2, তার অর্ধেক হচ্ছে কত? 1। যদি কখনো এরকম রাশি পান যে 2টা চলক আছে, প্রথম চলকে যা পাওয়ার তার অর্ধেক পাওয়ার আছে পরেরটাই, তাহলে সেটা মিডল টার্ম করা যেতে পারে। আমরা সেটা ট্রাই করে দেখবো মিডল টার্ম যাচ্ছে কিনা। কি বলেছি? প্রথম চলকে যা পাওয়ার থাকবে তার অর্ধেক পাওয়ার থাকবে পরেরটাই। যদি থাকে তাহলে আমরা কি মনে করব? মিডল টার্ম করা যেতে পারে। যাবে কিনা এখনো শিওর না, ট্রাই করে দেখতে হবে। এবার আসেন, তাহলে এটা মিডল টার্ম করা যেতে পারে, যেহেতু 2টা আছে আর একটা আছে, যেতে পারে। এখন মিডল টার্মের করার নিয়মটা কি দেখেন, যেটা সর্বোচ্চ চলক থাকবে ওই চলকের সাথে যা গুণ থাকবে, এই চলকের সামনে কি আছে? কি আছে? 1 আছে। এক্স স্কোয়ার কয়টা? এখানে একটা, তার সামনে কিছু নাই, মানে কি আছে? 1। একেবারে লাস্টে চলক বর্জিত যেটা, সেটা কি আছে? 36। এটা কিন্তু মিডল টার্ম করার নিয়ম শিখছি। প্রত্যেকটা মিডল টার্ম একই নিয়ম। স্কোয়ারের সাথে যা থাকবে, লাস্টে যা থাকবে তা গুণ করতে হবে। তাহলে স্কোয়ারের সাথে কত আছে? 1, আর এখানে কত আছে? 36। তাহলে 1 ইন্টু 36 কত হবে? 36 হবে। তাহলে গুণ করার পরে আমাদের একটা সংখ্যা আসলো কত? 36। এই 36 সংখ্যাটাকে
দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে। কয়টা সংখ্যা বানাতে হবে? দুটা সংখ্যা বানাতে হবে। সেই দুটা সংখ্যা আন্দাজে বানালে হবে না, ওই দুটা সংখ্যার গুণফল হইতে হবে 36। এমন দুটা সংখ্যা নিব যে দুটা সংখ্যার গুণফল কত হবে? 36, এবং ওই দুটা সংখ্যা যোগ করলে মাঝখানে যা আছে তাই হবে। কি বলছি বুঝতে পারছেন? কি বলেছি? এই 36টাকে দুটি সংখ্যায় ভাগ করতে হবে, ওই দুটা সংখ্যার গুণ করলে 36 হবে, এবং ওই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে যে সংখ্যাটা আছে 13 আছে 13 মিলাইতে হবে। এটা হচ্ছে মিল টার্মের নিয়ম। তাহলে কোন কোন সংখ্যা গুণ করলে 36 হয় এটা আমরা বুঝবো কিভাবে? এটা লসাগু করতে হবে। গুড, লসাগু করলে আপনি পেয়ে যাবেন। যেমন 36কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18। 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। 9 দিয়ে কিন্তু আর 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায়। 3 3 9। আমরা এটা না করলেও এখানে পেরে যাচ্ছি। একটা দুটো করলে ছোট সংখ্যা যেহেতু, তাহলে সংখ্যা হলো কয়টা? 3টা হলো না? এই 3টা আপনি যে দিক দিয়ে গুণ করেন 36 হবে। যেমন 2 দিয়ে 4, 4 নাম 36, 9 দিয়ে 18, 18 দিয়ে 36, যে দিক দিয়ে গুণ করেন 36 হবে। এখন আমি আমার বুদ্ধি দিয়ে কি করতেছি দেখেন, 2 আর 2 গুণ করলে কত হয়? 4। 4-এর সাথে 9 গুণ করলে কত হয়? 36। তাহলে দুটি সংখ্যায় ভাঙলাম যাদের গুণফল হলো 36। আবার 9 আর 4 যোগ করেন, দেখেন 13 হয়ে যাবে। ওই যে 13 মিলছে। আবার অনেক সংখ্যা আছে কিন্তু 6 × 6 কত হয়? 36। 6 আর 6 যোগ করলে কি 13 হবে? তাহলে কিন্তু আপনি 6 6 নিতে পারবেন না। পারবেন? পারবেন না। 18 গুণ 2 কত হয়? 36। 18 আর 2 যোগ করলে বা বিয়োগ করলে কি 13 হবে? হবে না, তাহলে নিতে পারবেন না। কিন্তু এই জন্য আপনাকে এই সংখ্যা দিয়ে মিলাইতে হবে যে কোনটার সাথে গুণ করলে দুটা সংখ্যা হলে 13 হয়। বুঝতে পারছেন? এই 3টা গুণ করলে আপনার 36 হবে, এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই। যেহেতু আমরা কি করছি? লসাগু করছি। আপনার মিলাইতে হবে মাঝখানে 13 সংখ্যাটা, কোন দুটা সংখ্যা নিলে 13 হয়। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কত কত হলো? 9 আর 4। তাহলে আমরা আসি x² প্লাস 9x প্লাস 4x প্লাস 36। এই লাইনটা কি বুঝতে পারছেন? এই 13xটা জাস্ট এই দুইটা সংখ্যায় ভাঙানোর জন্য এত কষ্ট করা। 13কে কত কত ভাঙছি? 9 আর 4। 9x আর 4x যোগ করলে কত হবে? 13x। বুঝতে পারছেন? আরো সংখ্যায় তো ভাঙা যায় তো, কিন্তু ভাঙলে কি অঙ্কটা হইতো? হইতো না কিন্তু। এবার আসেন, এই দুটো সংখ্যা থেকে কি কমন যায়? x আছে কয়টা? দুইটা। এখানে আছে কয়টা? একটা। তাহলে কি একটা x কমন যায় না? তাহলে এখানে কয়টা x থাকে? একটা x। 9x থেকে আপনি x নিয়েছেন, তাহলে আর কি থাকবে? প্লাস 9। না বোঝার কিছু আছে? ভালো করে খেয়াল করেন, দুইটা x থেকে একটা নিয়েছি, একটা থেকে গেল, মাঝখানে কি? প্লাস। 9x থেকে x নিয়েছি, বাকি থাকে কি? 9, মাঝখানে কি আছে? প্লাস। এই দুটো থেকে কি কমন যায়? এখানে কিন্তু x নাই, তাহলে x কমন যাবে। এখানে কি আছে? 4। 4 কমন যেতে পারে। কমন মানে কি? কমন মানে কি? কমন মানে ভাগ। কমন মানে কি? ভাগ। তাহলে 4 যদি কমন নেন, 4 দিয়ে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে। কেমন? 4 কমন নিলাম, থাকবে কত? x। এই প্লাস প্লাস 36কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 9। বুঝতে পারছেন? 4 দিয়ে ভাগ করছি, এটাকেও 4 দিয়ে ভাগ করছি, এটাকেও 4 দিয়ে ভাগ করছি। বুঝতে পারছেন? এটাকে 4 দিয়ে ভাগ করলে কি হবে? x। আর এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 9। এবার আসেন, এখানে পদ কিন্তু দুটো হয়েছে, যে প্লাসের এই পাশে, এই পাশে হয়েছে না? কমন যায় কি? শুধু ব্র্যাকেট, একই রকম না? তাহলে ব্র্যাকেট x প্লাস 9টা আমরা কমন নিলাম, আর এখানে বাকি থাকে x প্লাস 4। এই যে অঙ্কটা করলাম, এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম। যতগুলো অঙ্ক থাকবে সব এরকমই করতে হবে। এবার 3 নম্বর অঙ্কটা দেখেন। 3 নম্বর অঙ্কটা আছে a4 - 27 a² + 1। এটা কি মিল টার্ম করা যায়? কে বলতে পারবেন? a⁴ - 27 a² + 1 মিল টার্ম করা যাবে? মনে নাই আপনাদের কি বলছিলাম? মিল টার্মের নিয়ম কি? যে কটা স্কোয়ার পাওয়ার থাকবে তার অর্ধেক থাকবে এখানে। এখানে পাওয়ার কয়টা? 4টা। পাওয়ার কয়টা? 4টা। পরেরটার পাওয়ার আছে কয়টা? 2টা। তাহলে কি অর্ধেক আছে না? তাহলে কি মিল টার্ম করা যেতে পারে? মিল টার্ম করা যেতে পারে। ট্রাই করলে আপনি দেখবেন মিল টার্ম হচ্ছে। কিন্তু এই অঙ্কটা আমরা সূত্র দিয়ে করব, সূত্র দিয়েও করা যায়। মিল টার্ম তো শিখলাম, সূত্র প্রয়োগ শিখতে হবে না? সূত্র প্রয়োগ কিভাবে শিখবো একটু খেয়াল করেন।
এখানে কয়টা আছে? 4টা। আমরা দুইটা দুইটা করে নিলাম, 2 দিয়ে কত হয়? 4। পাওয়ার উপর পাওয়ার থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 2 আর 2 এখন কত হলো? পাওয়ার 4। এই যে প্লাস 1 আছে, প্লাস 1, 1 এর উপর স্কোয়ার দিলে কোনো সমস্যা আছে? 1 এর উপর স্কোয়ার দিলে কত হয় বলেন? এর আগে একটা ক্লাসে শিখলাম না? 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। স্কোয়ার মানে কি মনে আছে? 2 এর উপর স্কোয়ার মানে কি? 2 গুণ 2। 4 এর উপর স্কোয়ার মানে কি? 4 গুণ 4। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে কি? 1 গুণ 1। তাহলে 1 গুণ 1 মানে কত? 1 1 কে 1। তাহলে 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই। আমরা শুধু সূত্র প্রয়োগ করার জন্য দিয়ে নিয়েছি। একেবারে ফার্স্টে যখন অঙ্ক শিখলাম, একটা অঙ্ক করছিলাম না, সূত্র প্রয়োগ করছিলাম না? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মনে আছে? আরেকটা শিখছিলাম কি? a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মনে আছে? এই সূত্রটা দেখেন আমরা এখানে বানানোর চেষ্টা করছি। এই ব্র্যাকেটের পুরোটাই মনে করলাম a, তাহলে a স্কোয়ার, মাঝখানে কি আছে? মাইনাস। সূত্র কি বলে? 2। সূত্রের 2। a মানে কি? a স্কোয়ার। b মানে কি? 1। b এর স্কোয়ার জায়গায় কি? খেয়াল করে দেখেন, এই b এর সাথে 1, এর সাথে a স্কোয়ার, এই 2 এর সাথে 2, a এর সাথে a স্কোয়ার, এই b এর সাথে 1, মিলছে? মিলছে? খেয়াল করে দেখেন, এর জায়গায় এতটুক, এখানেও a যা, এখানেও a তা, এখানেও b যা, এখানেও b তা। এখন একটা সূত্র হয়ে গেল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। হয়েছে? এই সূত্রটার মানে কি? a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্রটার মানে কি? a মাইনাস b হোল স্কোয়ার। এখন দেখেন তো, সূত্র যখন বানালাম, এই লাইনের সাথে এই লাইনের কোনো মিল অমিল আছে কিনা? a কয়টা আছে এখানে? 4টা। এখানে কয়টা আছে? 4টা। a 1 আছে, 1 আছে, মিলে গেল। কিন্তু মাঝখানে ছিল কি? 27a স্কোয়ার, কিন্তু মাঝখানে হয়ে গেল কি? 2a স্কোয়ার। তাহলে 25টা কি কম হয়েছে না? 27টা ছিল, হয়েছে কয়টা? 2টা। 25টা মাইনাস কম আছে না? এই জন্য আমরা পাশে 25a স্কোয়ার নিয়ে নিলাম। এখন কি মিলছে? মাইনাস 25 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে মাইনাস 27 স্কোয়ার। মিলছে? এই 4টা 1 একটা একটা মিলে গেল। কেন মিলাইলাম একটু খেয়াল করেন। এতটুকু একটা সূত্র হলো, কি সূত্র? a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস a। 25a স্কোয়ারকে লেখা যায় 5a হোল স্কোয়ার। লেখা যায়? 5 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 25, এর উপর স্কোয়ার দিলে a স্কোয়ার। বুঝতে পারছেন? এবার আসেন, ব্র্যাকেটের এতটুক যদি a মনে করেন, এতটুক যদি b মনে করেন, তাহলে কিসের সূত্র বলেন তো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র পড়ছিলেন না? কি পড়ছিলেন? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র মনে আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি পড়ছিলেন? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছিলেন হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। কি হবে? a মানে এতটুক, a মানে কি এতটুক না? a প্লাস b মানে কতটুক? 5a। এরপরে a মাইনাস, a মানে হচ্ছে এতটুক, মাইনাস b মানে 5। এটা এভাবে অ্যান্সার দিতে পারেন, সাজায়ও লিখতে পারেন। সাজায় লিখলে হবে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1। বুঝতে পারছেন? এই ছোট জায়গায় 16 নম্বর অঙ্কটা ধরবে মনে হয়, দেখি। ষোলো নম্বর অঙ্কটা খেয়াল করেন। a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1, তার সাথে আছে x গুণ প্লাস a। একটু খেয়াল করেন, a x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু x আছে না? x টা কি আছে? x টা গুণাকার আছে না? আমরা কি করব? গুণ করে দিব। তাহলে a x স্কোয়ার প্লাস a স্কোয়ারের সাথে x গুণ করলে হবে a স্কোয়ার x, প্লাস 1 এর সাথে x গুণ করলে কি হবে? x,
প্লাস এ। এটা কি বুঝতে পারছেন? অঙ্ক দিকে খেয়াল করেন, পরে উঠান। এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স, 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, আর পাশের এ থেকে গেল। এই দুটো থেকে কিছু একটা কমন যায়, দেখেন তো। এখানেও এ আছে, এখানেও এ আছে, আছে না? এখানেও এক্স আছে, ওখানেও এক্স আছে, তাহলে আমরা কি কমন নিতে পারবো? এ এক্স। এ থেকে নিচ্ছি এক্স থেকে এক্স, তাহলে কটা এক্স থাকে? একটা এক্স। প্লাস এক্স থেকে নিয়ে নিচ্ছি দুইটা এ থেকে একটা নিলে একটা এ থেকে যায়, প্লাস এই দুটার ভিতরে কিছু কমন নেওয়ার কিছু আছে? কমন নেওয়ার যদি কিছু না থাকে, কি কমন নেওয়া যায়? 1 কমন নেওয়া যায়, তাহলে আপনি এখানে 1 কমন নেবেন। 1 কমন নিলে তাহলে এক্স প্লাস এ। এবার দেখেন এই ব্র্যাকেট কি একই রকম না? তাহলে এক্স প্লাস এ কমন নেবেন, আর এখানে থাকবে হচ্ছে এ এক্স, আর এখানে থাকবে প্লাস 1। এবার উঠান।